আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যারা ওলি আল্লাহ মানে না, খোদার কসম তারা মুসলমান না। যারা ওলি মানে নিশ্চয়ই তারা নবী মানে, যারা নবী মানে তারা নিশ্চয় আল্লাহ মানে, যারা আল্লাহ মানে তারাই বেহেশত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী ওলি চাই কি চাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সজদায় পড়ে কান্দন নবী উম্মতি বলে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায়ে কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন গরে শিবিরে মন যে গরের নাই বিছানা এমন গরে শিবিরে মন যে গরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই নবীজির পাক চরণে দয়া করে পারে করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله صلاة يا رسول الله عليكم मदीना हमको पहुँचा दे खुदाया बहाऊंगा वहाँ आंसू का दरिया सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह मुहम्मद मुस्तफा नूरुन अला नूर हबीबी किबरिया नूरुन अला नूर सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह मुहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मुहम्मद मुस्तफा को सलातुन या रसूल अल्लाह لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم সবাই উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। রাত যত গভীর হচ্ছে রহমতের দরজা তত খোলা হচ্ছে। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করতে যাচ্ছি, যিনি আমাদেরকে এত সুন্দর মাহফিলে পবিত্র শাবানের চাঁদে রমজানুল মুবারকের পূর্বে এত সুন্দর জান্নাতের বাগানে আসার, বসার, জানার, বুঝার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে আবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এবার উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা তারিফ, প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলুন না কার? আল্লাহ পাকের প্রশংসা আমরা করেছি, অতীতেও করেছি, এখনো করলাম, বাকি জীবন ইনশাআল্লাহ করব। এখন আসেন, আল্লাহ পাকের প্রশংসা হলো, অনেক কিছু হলো। যার প্রশংসা না করলে আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ নিজেই কবুল করেন না। আমাদের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ শব্দের এগুলা আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে না, যতক্ষণ পর্যন্ত একই বৈঠকে রাসূল পাকের প্রশংসা করা না হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন উচ্চ স্বরে বলেন, আমরা রাসূল পাকের প্রশংসা চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা?
রাসূল পাকের প্রশংসা লাগবে কি না? রাসূল পাকের প্রশংসা করার জন্য হুকুম কার? আরো জোরে বলুন কার? নামাজ পড়ার হুকুম কার? যাকাত দেওয়ার হুকুম কার? রোজা রাখার হুকুম কার? রাসূল পাককে মানার হুকুম কার? তো অনেকে নামাজ রোজার প্রাধান্য বেশি দেয়, রাসূলের প্রাধান্য দেয় না। এর জন্য মেহেরবানি করে যারা রাসূল চেনেন না, মেহেরবানি করে নামাজ পড়বেন না। তাদের তো নামাজ পড়ার কোনো অধিকার নেই, ইসলাম ইসলাম করার কোনো অধিকার নেই। একমাত্র ইসলাম কোরআন, নামাজ, রোজা, আকীদা ওই ব্যক্তি দাবি করতে পারবে যে ব্যক্তির মধ্যে রয়েছে বলুন মুহাম্মাদুর। আপনার কোনো গোসা হয়েছেন? আমার ভাইজান মনির সাহেব কত সুন্দর আঞ্চলিক ভাষায় কথা বলেছেন। সবচেয়ে বড় চমৎকার যে মদিনার হাওয়ার কথা তিনি বলেছেন। যেহেতু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর বুকে বাঁচতে হলে এবং এখানে যোগ্যতা অর্জন করতে হলে, একজন ইমানদার হিসেবে মাটির নিচে যেতে হলে আপনাকে প্রথমেই হতে হবে রাসূল পাকের মুহাব্বতের গোলাম। সুবহানাল্লাহ। রাসূল পাকের মুহাব্বতের গোলাম ব্যতীত আপনি যদি কবরে যান আর সেখানে যদি আপনাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা, আমি ডক্টর, মান রব্বুকা আমি মন্ত্রী ছিলাম, সচিব ছিলাম, মেয়র স্বাস্থ্য ভাই ছিলাম, জজের ফুফাতো ভাই ছিলাম, ফেরেশতারা বলবে এটা দুনিয়া তো শয়তান ছিল, এখানে বড় শয়তান। কোন পরিচয়ের কোনো দাম হবে না, শুধু আপনার একটি পরিচয়, আমাদের বড় পরিচয় আমরা রাসূল পাকের উম্মত। আমরা আখিরি জামানার নবীর কি এই উম্মত শব্দটি নিয়ে আমরা কবরে হাসরে রাসূল পাকের কাছে যেতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? চাইতে হলে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, এগুলো তো করতেই হবে বাধ্যতামূলক। একজন বিবি যদি শ্বশুর বাড়িতে যায়, তার অলংকার হিসেবে অনেক কানের জিনিস, গলার জিনিস, হাতের জিনিস, অনেক কিছু তো অবশ্যই যাবে, কম আর বেশ, কিন্তু কিন্তু বিবি তো যেতে হবে। বিবি না গিয়ে যদি অলংকার স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া হয়, স্বামী তো আর অলংকার শাদী করে নেই, শাদী করেছেন বিবিকে। মেহেরবানি করে বিশাল কবরের ময়দানে যেতে হলে আপনাকে যেতে হবে রাসূলের গোলাম সেজে, আর নামাজ রোজা হবে আপনার জন্য অলংকার, আর রাসূলের গোলামি হবে আপনার জন্য বেহেশতে যাওয়ার ব্যবস্থা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূল পাকের গোলামি চাই কি চাই না? যারা গোলামি করেছেন তারা খাজা গরিবে নামাজ হয়ে গেছেন। উনি গোলামের মতো গোলাম করেছেন, তিনি খাজা গরিবে নামাজ হয়েছেন, হুজুরে গৌসে পাক হয়েছেন, শাহ আমানত হয়েছেন, সাহিব বদর হয়েছেন। এদের জীবন ইতিহাস দেখেন, এরা রাসূলের সাথে সম্পর্ক বেশি করেছেন বলে আজকে মৃত্যুর পরও তাদের দরবারে মানুষ আসা যাওয়া করে। একদিকে আমরা জিয়ারত করি, আর একদিকে বেঈমানের বাচ্চারা বোমাবাজি করে। আপনারা কি বোমাবাজির পক্ষে? বোমাবাজি করলে কি আপনারা মারহাবা বলবেন? বোমাবাজি যারা করে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে গ্রেফতার করে ফাঁসি হোক, ফাঁসির আইন হোক, এটা আপনারা চান কি চান না? বড় লজ্জা লাগে দাড়িওয়ালা ফেফারে দেখলে, বড় লজ্জা লাগে টুপি দেখলে। আগে শুনেছিলাম জুতা চোর মসজিদে যায় নামাজ পড়ার বেশে, আর বর্তমান ইসলামের নামে ইসলামের কলঙ্ক উঠতেছে এক শ্রেণীর মুনাফিকের বাচ্চারা, টুপি দাড়ি মুখে রেখে ইসলামের নামে, জিহাদের নামে ইত্যাদি ইত্যাদি করতেছে। এটাকে কখন ইসলাম সমর্থন করে না। আরো জোরে এটাকে কখন ইসলাম সমর্থন করে না। 7 জুলাই যখন ইংল্যান্ডে বোমাবাজি হয়, সেই দিন আমার প্রোগ্রাম ছিল ব্যাকটেন টিভিতে, সেই ইংল্যান্ডে। আমি আশ্চর্য হলাম সেই দেশের বোমাবাজি দেখে। শর্ট টাইম প্রোগ্রাম করে আমি এখানে চলে আসলাম, এখন এসে দেখি দেশেও বোমাবাজি। বড় মারাত্মক ব্যাপার। আমার ভাইয়েরা, এই সমস্ত ব্যাপার থেকে আপনাদেরকে বাঁচতে হলে রাসূল পাকের মুহাব্বত,
রাসূল পাকের আদর্শবিহীন, আদর্শ ছাড়া আমাদের আর কোন রাস্তা। একটু ওনাকে রাস্তা করে দেন। দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া আর একটু জোরে জোরে বলেন সালাতুন ইয়া नसीमा जानबे बतहा गुजर कौन ज़े अहवाल मुहम्मद रा खबर कौन सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम। কি বলতেছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কে যারা মানে, যারা মেনেছেন, তারা ওলি আল্লাহ হয়েছে। আপনারা কি ওলি আল্লাহ চান না? এই দেশে যথেষ্ট ওলি আল্লাহ আছে না? এই দেশের যাকে শ্রেষ্ঠ ওলি আল্লাহ বলা হয়, ওলিদের সরদার বলা হয়, তিনি হচ্ছেন হযরতে বাবা শাহজালাল। আরো জোরে বলেন হযরতে বাবা রহমতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয়টা বলা যায়। হযরতে শাহজালাল এই দেশে ইসলাম এনেছেন। কোন দেশ থেকে? ইয়ামন দেশ থেকে। কার হুকুমে? রাসূল পাকের হুকুমে। ইয়ামন দেশ এমন একটি দেশ যে দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। আল্লাহর নবী দুটি দেশের জন্য দোয়া করেছেন, একটা ইয়ামন এবং একটি শাম। এই দুটি দেশের জন্য রাসূল পাক দোয়া করেছেন। এই দুই দেশের একটি দেশ ইয়ামন, এবং সেই ইয়ামনের মধ্যে একজন বড় আশিক রাসূলের মাজার রয়েছে, যিনি হচ্ছেন হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি নিজেই ওনার মাজার জিয়ারত করেছি। কি মজা! হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের মধ্যে সর্বক্ষণ মেশক আম্বরের ঘ্রাণ বাইর হয়, অথচ কেউ সেখানে আতর দেন না, সেখানে কেউ গোলাপ জলও দেন না, অথচ সেখানে সর্বক্ষণ মেশক আম্বরের খুশবু। এই জন্য কারণ হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা শরীর মোবারকে রাসূল পাকের জুব্বা মোবারক ছিল। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। তো রাসূল পাকের জুব্বা মোবারক পাওয়ার পরে কবর যদি খুশবু হয়ে যায়, ব্যক্তি যদি খুশবু হয়ে যায়, এখন আমার রাসূল পাক কেমন একটু চিন্তা করে দেখুন। এজন্য আজকের যুবক ভাইয়েরা, মাদ্রাসার ভাইয়েরা, মুরব্বী বাবারা, শ্রমিক কৃষক ভাইয়েরা, আমার সুন্নি ভাইয়েরা যারা এখানে এসেছেন, আমাদের মধ্যে বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই নিয়তটি থাকতে হবে। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা রাসূলের পাগল হব, রাসূলের আশিক হব, রাসূলের প্রেমিক হব, রাসূল পাকের গোলাম হব, রাসূল পাকের আদর্শের সৈনিক হব। যদি সৈনিক হয়ে যায়, অবশ্যই তো নামাজ পড়ব, অবশ্যই রোজা রাখবো। যেহেতু আমাদের সামনে আগত যে আরবি মাস, বর্তমান চলিত শাবান, শাবানের মধ্যে একটি রাত রয়েছে রজনী, সবাই উচ্চস্বরে বলো লাইলাতুল বারাত। সেই মাসের পরে আরেকটি মাস আমাদের পাশে আসবে, কাছে আসবে। হায়াতে যদি আমাদের নসিব হয়, সেটি পাবো আমরা রমজানুল মুবারক। আবার সেই মাসেও একটি রজনী রয়েছে, বলুন লাইলাতুল কদর। তো এই যে উত্তম উত্তম মাসগুলি আমরা পাচ্ছি, দেখতেছি, এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত কোনো কিছু নয়, এগুলো হচ্ছে আল্লাহর দান, নবীজির মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমরা কার মাধ্যমে পেয়েছি? নবীজির মাধ্যমে। জোরে বলেন কার মাধ্যমে? তোর সবে কদর আগে না নবী আগে? আরো জোরে বলেন কি আগে? কোরআন শরীফ আগে নাজিল হলো না নবী আগে আসলো? আরো জোরে বলেন কি আসলো? তো নবী আগে মানবেন না কোরআন মানবেন? এখন অনেক ভাইয়েরা কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, কিন্তু খাসিয়ত হচ্ছে অসৎ। সৎ লোকের শাসন, কোরআনের আইন চায়, অথচ তারা লেখে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। অথচ কোরআন বলে
তোমরা স্লোগান দিচ্ছ আমি কোরআন ছাড়া তোমরা কিছুই মানো না, আর আমি কোরআন বলছি রাসূল ছাড়া আমি কিছুই মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা নবী চান কি চান না? এই মুহূর্তে একজিল কোরআন শরীফ যদি আমার সামনে এনে দেন, আপনি কোরআন শরীফের মধ্যে যথেষ্ট পরিমাণ সূরা রয়েছে, অনেকগুলি সূরা মক্কা শরীফ নাজিল হয়েছে। দেখেন আপনার জীবন কি করে আপনি পরিচালনা করবেন। কোরআনকে আপনি একটু দেখেন যে কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা রয়েছে, তার মধ্যে কিছু সূরা নাজিল হলো মক্কার। আপনারা দেখবেন সূরাগুলোর আগে নাম লেখা আছে মাক্কিয়া, মাদানিয়া। মক্কায় যেটা নাজিল হলো মাক্কি, আর যেটা মদিনা শরীফ নাজিল হলো সেটা মাদানী। তাহলে বুঝে যান কোরআন কি যদি প্রশ্ন করেন, কোরআন তোমার সুনির্দিষ্ট স্থান বাড়ি মাকান কোথায়, কোরআন শরীফ জবাব দিবে আমার সুনির্দিষ্ট একটি স্থান রয়েছে লাউহে মাহফুজে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বাড়ি। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্র লাইলাতুল বারাতের দিন লাউহে মাহফুজে কোরআনুল কারীমকে লেখা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর অনেক মাওলানা ভাইয়েরা তারা শবে বরাত মানেও না, শবে বরাত করতেও দেয় না। গ্রেট ব্রিটেন লন্ডন, ইস্ট লন্ডন নামে একটি মসজিদ রয়েছে, সেখানে বাংলাদেশের স্বঘোষিত কিছু মুফাসসির যায়। সেখানে তারা ওয়াজের মধ্যে বলেছেন শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নেই, এবং যদিও কেউ শবে বরাত করে এটা হালুয়া রুটি খাওয়ার জন্য করে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের একটু বলতে পারবেন শবে বরাতের প্রতি আপনাদের আস্থা আছে? শবে বরাত আপনারা মানেন? শবে বরাত আপনার পূর্বপুরুষ করেছেন, এখনো আমরা করতে চাই কি চাই না? যারা শবে বরাতকে অস্বীকার করে তারা কি আলেম না জালেম? আরো জোরে বলেন কি? জালেম ছাড়া তো এই কথা কেউ বলতে পারে না। শবে বরাত নাকি কোরআন হাদিসে নাই। আপনার আমাদের ঢাকা থেকে প্রকাশ হয় সুন্নি বার্তা, বিশেষ করে জামিয়াত থেকে প্রকাশ হয় তার জুমান, এগুলা পড়বেন, পড়লে দেখবেন দলিল আদিল্লার মাধ্যমে শবে বরাত যথেষ্ট পরিমাণ দলিল আদিল্লা রয়েছে। শবে বরাত এমন একটি রজনী, এই দেশের সরকার জাতীয় সংসদে বাজেট পাশ করে কোন মাসে বলুন তো দেখি? জুন মাসে। আর রব্বুল আলামিন বাজেট করেন বান্দার প্রতি লাইলাতুল বারাত রজনীর মধ্যে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের প্রতি আপনাদের ঈমান ও আকীদা আছে কিনা? কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন এ কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোরআনুল কারীমকে যদি আমরা তেলাওয়াত করি রব্বুল আলামিনের সাথে কথা বলার সওয়াব পাওয়া যায়। এ কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন শরীফ অবশ্যই জবাব দিবেন। আমার ভাইয়েরা জোরে জোরে বলুন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ জবাব দিবে আমার বাড়ি লাউহ মাহফুজের মধ্যে। কিন্তু কোরআন রে তোমাকে আমরা প্রশ্ন করতে চাই, যখন ফজরের নামাজের পরে তোমাকে তেলাওয়াত করি, শবে বরাতের রাতে তেলাওয়াত করি, শবে কদরে তেলাওয়াত করি, মিলাদুন নবীর রজনীতে তেলাওয়াত করি, এই কোরআন যখন তোমাকে আমরা পড়ি তখন তোমার নামের আগে সূরার আগে আমরা মক্কাও দেখি মদিনাও দেখি। একবার মদিনা নামে পরিচিত, একবার মক্কা নামে পরিচিত। কোরআন শরীফ জবাব দিবে পৃথিবীর মানুষ আমি লৌহ মাহফুজ থেকে দয়াল নবীর উপর নাজিল হতে আমার সময় লেগেছে 23 বছর। রাসূল যখন মক্কায় থাকতেন আমি মক্কায় নামে পরিচয় হতাম, যখন মদিনায় থাকতেন তখন মদিনা নামে নাজিল হতাম। অর্থাৎ আল্লাহর রাসূল যেখানে আমি কোরআন ও নবীর পিছে পিছে সেইখানে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ রাসূল যেখানে কোরআন সেখানে। আমরা কোরআন মানতে চাই কি চাই না? কোরআন আমাদেরকে শিক্ষা দিল তোমরা নবীর পিছে পিছে যাও, নবীর পিছে পিছে থাকো। নবীর পিছে যারা ছিলেন তারা দামি হয়েছে, তারা শ্রেষ্ঠ ওলি আল্লাহ হয়েছে,
তাদের মধ্যে বড় অলি, সবাই উচ্চস্বরে বলেন খাজা গরিবে নওয়াজ। ওনার প্রতিও আপনাদের বিশ্বাস আছে কিনা? কিছু কিছু ক্যাসেটে শোনা যায়, হে খাজা দে গাঁজা। তারা খাজা বাবাকে টিটকারি মারে, কত বড় অসিব্য। অথচ আমরা দেখি খাজা গরিবে নওয়াজের ইতিহাস এত সুন্দর। আমি দিল্লির থেকে একটি কিতাব এনেছিলাম, সুলতানুল হিন্দ। ওই কিতাবের মধ্যে দেখি হযরতে খাজা গরিবে নওয়াজ ইসলামের এত বড় খেদমত করেছেন, আল্লাহু আকবার। তিনি একাই নিজে তার লাইফে 90,10,000 বেদিনকে তিনি মুসলমান বানিয়েছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে বড় ইসলামের খেদমত কে করেছে? 90,10,000। আমার লাইফে, ছোট্ট একটি লাইফে আমি মাত্র মুসলমান বানিয়েছি 14 জন। আর হযরতে 25 বছর ওয়াজের মধ্যে 14 জন মাত্র মুসলমান বানাইবার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। অথচ খাজা বাবা গরিবে নওয়াজ তিনি মুসলমান করেছেন 90,10,000। এত বড় ক্ষমতা তার, এত বড় যোগ্যতা তার। আজকে সেই খাজা বাবার দরবারে যদি কেউ জিয়ারতে যায়, কিছু মৌলবীরা আছে শিরিক বেদাত বলে ফতোয়া দিচ্ছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি শিরিক বেদাত মানবেন না খাজা গরিবে নওয়াজ মানবেন? আরো জোরে, খাজা গরিবে নওয়াজ আমরা মানতে চাই কি চাই না? এই দেশের সরকার মানে খাজা, বিগত সরকারও মানে, যদিও কিছু অংশ কিছু মৌলবীরা যদি না মানে সেটা তাদের চরিত্র। আমাদের দেশে আপনারা দেখেন, যখন এই দেশের আকাশে, এই দেশের জমিনে যখন আপনারা দেখেন যে তুফান হয়, সাইক্লোন হয়, বা আপনার এখানে রাখেন সাইক্লোন হয়, তখন বোঝা যায় এই দেশের বেতার থেকে, টিভি থেকে একটা গান আপনারা শোনেন যে শাহজালালের বাংলাদেশ, শুনেন না? তুফান একদিকে শুরু, সাইক্লোন হচ্ছে, রেডিও থেকে আওয়াজ হচ্ছে শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। আর তুফান যখন শেষ হয়ে যায়, এবার বলে আমার বাংলাদেশ। তাহলে বোঝা গেল বিপদ যখন শুরু হয়, এই দেশের বিগত সরকার আর বর্তমান সরকার ওলি আল্লাহর নাম উচ্চারণ করে কি করে না? আরো জোরে মনে করে কি করে না? বিপদে পড়লে ওলি আল্লাহর নাম নিলে মুসিবত কি বেড়ে যায় না কমে যায়? আরো জোরে মানে কি হয়ে যায়? ওলি আল্লাহ, মুসিবত কমে যায়। এজন্য যারা হক্কানি ওলি, তাদের প্রতি শ্রদ্ধা রাখবেন, মায়া রাখবেন, মুহাব্বত করবেন, সিজদা করবেন আল্লাহকে, জিয়ারত করবেন ওলি আল্লাহর দরবারে, চুমা দিবেন ওলি আল্লাহর দরবারে, চুমা দিবেন মা বাবার পায়ে, সিজদা করবেন মসজিদে আল্লাহকে। কারণ একমাত্র সিজদার মালিক আল্লাহ, আর সম্মানের মালিক মা বাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর মুহাব্বত যাকে বেশি করবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আর একটু জনে জনে বলবেন, সালাতুন ইয়া তুই সুলতান আলম ইয়া হাবিবি, জরো লুৎফ সুয়ে মা নজর কুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আকে আমদ नो फलक मेराजिऊ, अंबिया औलिया मोहताज उन, सलातुन जोरे কি বলতেছিলাম, যারা রসুল কি চেনেন তারা বড় ওলি হয়ে যান। হযরতে খাজা গরিবে নওয়াজ
তিনি একজন বড় ওলি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? তিনি নামাজি ছিলেন, রোজদারি ছিলেন, সৎ পথের সৈনিক ছিলেন, তিনি একজন চিকিৎসক ছিলেন, একজন লেখক ছিলেন, একজন আধ্যাত্মিক দরজার ওলি ছিলেন, মায়ের প্রেমিক ছিলেন, বাবার প্রেমিক ছিলেন, জনদরদি ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গুণের কোনো শেষ নেই। সর্বশ্রেষ্ঠ তিনি আওলাদ রাসূল ছিলেন। একদিকে তিনি হাসাইনি ছিলেন, একদিকে তিনি হোসাইনি ছিলেন, সর্বশেষ তিনি নবীর গোলাম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কিছু থাকার পরও তিনি কোনোদিন নামাজ কাজা করেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ কাজা করেননি। আমরা ওয়াজ শুনি বা ওয়াজ করি, নামাজ কাজাও করে দিই, অনেকে নামাজ বাদ দিই। কিন্তু আমরা খাজা গরিবে নামাজরা আসে ভক্ত, আমাদের এগুলা পরিবর্তন করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, নারী সমাজকে সম্মান সহিত পর্দায় রাখতে হবে। নারীদের জন্য পর্দা করা কি? আরো জোরে বলেন, নারীদের জন্য পর্দা করা। এখন ফরজ কথাটা বলতে আমাদের লজ্জা হয়, কারণ এক শ্রেণীর আলেম সমাজ কোন স্বার্থে একবার বলেছিলেন যে নারীদের নেতৃত্ব হারাম, হয়তো ইদানিং আসি বলতেছেন আরাম আরাম। এটা আপনারা দেখতেছেন, কথায় কাজে যারা এক নয় তারা কি মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন কি? আপনারা কি মুমিন হতে চান না মুনাফিক হতে চান? কথায় কাজে এক থাকতে হবে। নারী সমাজের জন্য পর্দা করা ফরজ। এখন নারী সমাজের কথা বলতে গেলে আমার লজ্জা হয়, কারণ আমার দৃষ্টির মধ্যে নারী সমাজ প্রধান হচ্ছেন এই দেশের নারী। বিরোধীর মধ্যেও যিনি আছেন তিনিও কি নারী। সবসময় বলতাম কোন দিন ইমামতি নিয়ে টানাটানি করে নারীরা। কিছুদিন আগে দেখলাম একজন ডক্টর আমেরিকার জমিনে জুমার নামাজ পড়ায় ফেলছেন। আপনারা কি পেপারে পাননি? একজন মহিলা ইমামতি করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আমার ভাইয়েরা, আমাকে এখানে ইঙ্গিত করা হলো পর্দা সম্পর্কে বলতাম। নারীর পর্দা তো ফরজ, কে না জানে, কিন্তু নারীর আজকে কোথায়? তারা তো জোর করে যায়নি, নিশ্চয় আমার আপনার কারণে তারা এই পর্যন্ত গিয়েছে। তাহলে এই পর্দার ওয়াজ যদি আপনাকে জানতে হয়, শুনতে হয়, বুঝতে হয়, তাহলে আমাদের চরিত্রকে আমরা পরিবর্তন করে ইসলামিক বিধান অনুযায়ী নারী সমাজকে যে অধিকার আল্লাহ পাক দিয়েছেন, সে অধিকার অনুযায়ী দেশের মধ্যে বিদেশের মধ্যে নারী সমাজ প্রতিষ্ঠিত হোক, এটাও আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের জিয়ারত করতেন। রওজায়ে মুবারক মদিনাতুল মুনাওয়ারা শরীফ জিয়ারত করতে গেলেন। কিভাবে? মাথায় কাপড় নেই, স্বাভাবিক পোশাকে তিনি রাসূল পাকের জিয়ারত করতে গেলেন। কয়েক বছর পরে আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবীর রওজা মুবারকের পাশে সাইয়েদনা আবু বকরের কবর যখন হয়ে গেল, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কবর যখন জিয়ারত করতে গেলেন, মা আয়েশা সিদ্দিকা এবার মাথায় কাপড় দিলেন, মুখও সামান্যতম কাপড় দিলেন। ওনার সঙ্গী মহিলারা প্রশ্ন করলো, ও মা আয়েশা সিদ্দিকা, নবীর জিয়ারত করতো আমরা দেখেছি, সাইয়েদনা আবু বকরের কবর জিয়ারত করতো আমরা আপনাকে দেখতেছি, কিছুদিন পর ওইখানে যখন হযরত ওমর আল ফারুকের কবর হয়ে গেল, হযরতে মা আয়েশা সিদ্দিকা এবার বোরকা পরিধান করে জিয়ারত করতে গেলেন। মহিলারা ওনাকে প্রশ্ন করলেন, ওগো মা আয়েশা সিদ্দিকা, নবীর জিয়ারত করতেও দেখলাম, হযরতে আবু বকরের জিয়ারত করতেও দেখলাম, হযরতে ওমরের সময় যখন আপনি পর্দা করলেন, এখনো জিয়ারত করলেন, সেটাও দেখলাম, কারণ কি এখন বেশি বেশি পর্দা করেন? মা আয়েশা সিদ্দিকা বলেন, হযরত ওমর আমার জন্য বেগানা পুরুষ, আমি যদি নবীর কদমে দাঁড়িয়ে জিয়ারত করি, আমার বাবা আমাকে দেখলে অসুবিধা নাই,
আমার স্বামী রাসূলুল্লাহ যদি আমাকে দেখে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ওমর যদি আমাকে দেখে আমি গুনাহগার হব। ওমর যেন কবর থেকে আমাকে না দেখে, এই জন্য আমি মুখে ডাকনা দিয়ে জিয়ারত করতে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে বলুন কি? তারপরও তিনি পর্দা করে কি করে না? আর আমার দেশের মা বোনেরা, আমার দেশের মা বোনেরা যদি পর্দা করেন তাহলে নিউ মার্কেট যাবে কে? বিভিন্ন মার্কেটগুলিতে যাবে কে? এজন্য আমার ভাইয়েরা, পর্দার কথা যখন আমার সামনে আসে তখন আমি অনেক সময় বলি, ভাইয়েরা পর্দা আসলে যদি পর্দা দেখতে চান একবার চাঁদপুর আসবেন, সেখানে একটা নদী আছে, পদ্মা নদী। কিন্তু নদী ঠিকই আছে, কিন্তু মানুষের পর্দা ঠিক নাই। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবাকে ইজ্জত করে, মা বোনকে সম্মান করে তাদেরকে পর্দার মধ্যে রাখার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন পর্দানশীল হোক, এটা আমরা চাই কি চাই না? খাজা গরিবে নামাজের মা পর্দানশীল ছিলেন, বেগানা পুরুষ ওনাকে দেখেননি, বেগানা পুরুষ ওনাকে দেখেননি। এই জন্য ওনার পেটে খাজা গরিবে নামাজের আগমন হলো। জোরে করুন সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, মা যদি পর্দানশীল হয় ছেলেও ভালো হয়, মেয়েও ভালো হয়। খাজা গরিবে নামাজ তিনি বড় ওলি আল্লাহ। আমি এটাই বলতেছিলাম, শবে বরাত প্রসঙ্গে আমি পরে আসবো, পর্দা প্রসঙ্গ আরো পরে আসবো। খাজা গরিবে নামাজ বড় একজন ওলি আল্লাহ ছিলেন, বড় একজন আল্লাহর বান্দা ছিলেন। তারা ওলি ছিলেন। আজকের পৃথিবীতে অনেকে ওলি আল্লাহ মানতে চায় না। ওলি কাকে বলে? ওলির দরবারে গিয়ে কোনো লাভ নাই। আপনারা বলেন, ওলির দরবারে গেলে লাভ না লোকসান? আরো জোরে বলুন কি? ওলি আল্লাহরা বন্ধুকার? আরো জোরে বলুন ওলি আল্লাহরা বন্ধুকার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ওলি সম্পর্কে বলেছেন, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর মাহবুব যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই হোকাল পরকালে। যাদের কোনো চিন্তা নেই, ভয় নাই, তারা হচ্ছে বড় আল্লাহর ওলি। তাদের মধ্যে বড় ওলি হচ্ছেন, সবাই জোরে জোরে বলুন, খাজা গরিবে নওয়াজ। বলে খাজা গরিবে নওয়াজ বড় একজন আল্লাহর ওলি। তিনি তার নিজের জন্মভূমি থেকে মক্কা শরীফ আসলেন হজ করতে। জোরে বলেন কি করতে? আমাদের দেশে তো এখন হাজিরা হজ করতে যায়। আবার এয়ারপোর্টে কতগুলা ফ্রি বই বিতরণ করা হয়, ফ্রি বই বিতরণ করা হয়। হজ গাইড সেই সমস্ত পুস্তিকার মধ্যে লেখা আছে যে আপনারা মক্কায় যাবেন, মদিনায় যাবেন, কিন্তু নামাজের খেয়ালে খবরদার নবীজির জিয়ারতের খেয়ালে যাবেন না। উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। আপনাকে নবীজির জিয়ারত চান না? নবীজির জিয়ারতের প্রয়োজন আছে না? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মক্কায় যায় কিন্তু রাসূল পাকের জিয়ারতে যাইতে চায় না। এই ছেলে বদনসিব আর কার থাকতে পারে? তাই বইগুলো বিতরণ করা হচ্ছে ফ্রি, টাকাবিহীন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যখনই আপনারা মক্কায় যাবেন, যদি সুযোগ পান মদিনায় যাবেন আগে। আর যদি সুযোগ না হয় তাহলে আগে হজ করবেন, পরে মদিনায় যাবেন। মদিনায় যেতে হবে, কারণ আমার রাসূল গ্যারান্টি দিয়েছে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রাসূল বলেন, যারা আমি রাসূলের জিয়ারত করলো, কবর জিয়ারত করলো, কবর সামনে এসে আমাকে সালাম দিল, উম্মত তুমি সাক্ষী থাকো, তোমার মনে এটা গেঁথে নাও, হাসরের ময়দানে
তুমি উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে নবীর সুপারিশ চান না? দুই হাত তুলে বলেন চান না? বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল পাকের জিয়ারত চাই। আচ্ছা কে কে চান না একটু হাত তুলুন তো দেখি। হ্যাঁ এটা তো আমার সামনে না, দেখেন উনি জিয়ারত চান। অত বুঝার বেশ কম, আল্লাহ হেদায়েত নসিব করুক। আমরা কি রাসূল পাকের জিয়ারত চাই না? আল্লাহু আকবার, আল্লাহ। সেখানে গেলে জান্নাতে হওয়া যায়। নয় নয়, সেখানে গেলে জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করা যায়। মদিনা শরীফ রাসূল পাকের রওজা মোবারক সহ যেখানে খুতবা দিতেন সেই পর্যন্ত এটা বেহেশতের বাগান। রাসূল পাক বলেন যারা মিন রিয়াজিল জান্নাতে নামাজ পড়লো তারা যেন আটকানা বেহেশতের যে কোনো একটি জায়গায় নামাজ পড়ে ফেললো। জোরে কোন সুবহানাল্লাহ। যারা হজ করেছেন তাদের নসিব অনেক ভালো। তো হযরতে খাজা গরিব নওয়াজ নিজ এলাকার থেকে মক্কা শরীফ হজ করতে আসলেন। আমরা হজ করতে যাই। এখন তো হজের মধ্যে অনেক ব্যবসা বাণিজ্য আছে। কেউ হজের নামে স্বর্ণ আনতে যায়, কেউ বাজার আনতে যায়, কেউ অনেক কিছু করেন হজকে নামে মাত্র। হজ এমন একটি ইবাদত, আল্লাহু আকবার। হজের মধ্যে গেলে আপনি যখন আল্লাহকে ডাক দিবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, তোমার দরবারে উপস্থিত। হযরতে খাজা গরিব নওয়াজ মক্কা শরীফ এসে আল্লাহর ঘর তাওয়াফ করে তিনি জোরে জোরে বললেন, আমার ভাইয়েরা বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলে বলে খাজা গরিব নওয়াজ মহান আল্লাহকে ডাক দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। আপনি নামাজ পড়বেন 1 ওয়াক্ত আর সওয়াব পাবেন 1 লক্ষ ওয়াক্ত। মক্কা শরীফ এত দাম, মদিনা শরীফ নামাজ পড়বেন 1 ওয়াক্ত আর সেখানে সওয়াব পাবেন 50,000 ওয়াক্ত। বাইতুল মুকাদ্দাসে আপনি নামাজ পড়বেন 1 ওয়াক্ত আর আপনি সওয়াব পাবেন 25,000 ওয়াক্ত। এগুলো হচ্ছে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার সওয়াবের সে সংখ্যা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের রাজধানী ঢাকার মধ্যে একটা মসজিদ রয়েছে কাকরাইল। আপনারা শুনেছেন এই মসজিদে নাকি নামাজ পড়লে 1.5 কোটি সওয়াব হবে। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বুঝা যায় আমার দেশে সওয়াবের মেশিন আছে, আর কিছু থাক বা না থাক সওয়াবের একটা কারখানা আছে। আপনারা কি কাকরাইল মসজিদের নামাজ চান না মদিনার নামাজ চান? আরো জোরে বলেন কোন নামাজ চান? যারা আজকে গাড়ি নিয়ে মসজিদে মসজিদে আপনার ইসলাম করতেছে, এটাই তো হচ্ছে ইসলামের শত্রু। এই ধরনের তাবলীগ, এই ধরনের ইসলাম প্রচার তো খাজা গরিব নামাজ করেননি। খাজা গরিব নামাজের ইসলাম প্রচারের স্টেশন ছিল সে গির্জা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, মগ, চাকমা, এদের কাছে তিনি কলমার দাওয়াত দিয়ে মুসলমান করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। শাহজালাল মুসলমান করেছেন বেদিন, গৌসে পাক মুসলমান করেছেন বেদিনদেরকে। আমার ভাইয়েরা, তাহলে বেদিনরা তো মসজিদে থাকে না, তাহলে তাবলীগ জামাতের নিয়ত হচ্ছে যারা এখনো তাবলীগে যায়নি তারা এখনো কাফের বেদিন, এই জন্য তারা মসজিদে আসে কলমার দাওয়াত দিতে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এগুলোর থেকে বড় দূরে থাকবেন, এগুলো ইসলামের প্রকাশ্য শত্রু। আমার লাইফে আমি তাদের বিরোধী করে এসেছি, কারণ এটা আমার ইমানি দায়িত্ব আপনাদেরকে এই কথা জানিয়ে দেওয়া। কারণ এই তাবলীগের মধ্যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না।
যারা মাজার বিরোধী, ওলি বিরোধী, ইসলাম বিরোধী, তাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। এরা প্রাইভেট আরেকটি গ্রুপ, যারা ইসলামের প্রতি শ্রদ্ধা নেই, মোহাব্বত নেই। হযরতে খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাকের দরবারে এসে তিনি আল্লাহকে ডাক দিলেন, লাব্বাইক আল্লাহ, আমি তোমার দরবারে হাজির। সবার উচ্চ সুরে একবার বলুন তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অনেকে আমাদের বদনামি করেন, এরা ওয়াজ করতে করতে নবীরে আল্লাহ বানাই ফেলে, অথচ কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার ভাইরা, আল্লাহ নিজেই বলেন, হে বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার সম্মান কি ইজ্জতকে পজিশনকে এমন বৃদ্ধি করে দিয়েছি, যেই দিন কিয়ামত হয়ে যাবে সেই দিন আমি আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না, আমাকে রুকু করার মতো কেউ থাকবে না, আমাকে সাজদা করার মতো কেউ থাকবে না, মুয়াজ্জিন থাকবে না আজান দেওয়ার জন্য, খতিব থাকবে না খুতবা দেওয়ার জন্য, ইমাম থাকবে না নামাজ পড়াইবার জন্য, তালাওয়াত থাকবে না, কোরআন শরীফ থাকবে না কোরআন শরীফ পড়ার জন্য। হাবিব, যেই দিন কিয়ামত হয়ে যাবে সেই দিন আমি আল্লাহর জিকির বন্ধ হবে, কিন্তু আমি আল্লাহ বলছি সেই দিন আপনার দুরূদ শরীফ বন্ধ হবে না। আমার প্রিয় রাসূল আল্লাহকে প্রশ্ন করেন, রব্বুল আলামিন, যেই দিন নামাজ পড়ার মতো কেউ থাকবে না সেই দিন দুরূদ শরীফ কে পড়বে? আল্লাহ নিজেই বলেন, বন্ধু আমি নিজে আল্লাহ আপনার দুরূদ শরীফ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ কে পড়বেন? আল্লাহ নিজেই পড়বেন। এটা কোরআন শরীফে আছে না? সবাই জুড়ে বলেন ইন্নাল্লাহ, বলুন সওয়াব পাবেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলেন, বান্দারে আমি নামাজ কবুল করি, আমি রোজা কবুল করি, আযান কবুল করি, যাকাত কবুল করি। বান্দারে তোমরা যত সব ইবাদত করো আমি নিজে কবুল করি, কিন্তু আমি কোনো ইবাদত করি না। কিন্তু বান্দারে এমন একটা কাজ পৃথিবীর মধ্যে তোমরা নিজেরাও করো, এই ঈমানদাররা তোমরা এমন একটা কাজ করো যেটা আমি নিজে আল্লাহ করি। আল্লাহ আপনি সেটা কি করেন? আমি হামেশা আমার রহমতের ফেরেশতাগণকে নিয়ে আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দুরূদ শরীফ পড়তে পারে, রহমত দিতে পারে, আমরা সেই নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? নবীর দুরূদ শরীফ কি কমায় ফেলবেন না বেশি বেশি পড়বেন? বেশি বেশি পড়লে খুশি হবেন কে? আল্লাহ। রহমত দিবেন কে? আল্লাহ। গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিবে নওয়াজ আসলেন মক্কা শরীফ এসে, তিনি আল্লাহকে ডাক দিচ্ছেন। আমরা সবে বরাতের রজনীতে যে যার ভঙ্গিমায় পারেন চোখের পানি ফেলে ফেলে ডাকবেন কাকে? আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, আমি এমন গুনাহ করছি আমার বিবি জানে না, তুমি তো সব গুনার খবর জানো। ও আল্লাহ, তুমি যদি আজকে মাফ না করো তাহলে কোন দিন আর তুমি আমাকে মাফ করবে? মানুষ কত চিৎকার, কত কাঁদা কাঁদে। জোরে বলুন, গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। যেহেতু আল্লাহ হচ্ছে রহমানুর, আরো জোরে বলুন রহমানুর, তিনি গুনাহ মাফ করে দেওয়ার অধিকার আছে কিনা? রহমানুর রহিম। তো খাজা গরিবে নওয়াজ ছোট্ট হয়ে হাত করজোর করে আকাশের দিকে হাত দিয়ে তিনি ডাক দিচ্ছেন আল্লাহ। সবাই তিনবার জোরে জোরে বলুন তো দেখি আল্লাহ। আরো জোরে, এবার বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে তিনি ডাক দিচ্ছেন, আশিক তার মাশুককে ডাক দিচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহ কোনো কথাই বলেন না। খাজা গরিবে নওয়াজ আল্লাহ 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 বলে বলে
এবার তিনি চোখের মধ্যে ঘুমের ভাব যখন তার এসে গেল, তিনি মাটির মধ্যে ঝুলে পড়লেন। লুটে যখন পড়লেন, কিছুক্ষণ পরে কে যেন গায়েব থেকে ডাক দিচ্ছে, মঈনুদ্দিন আর কত ঘুমাবে? আমি আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমাকে তা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পছন্দ করে কি করে না? যদিও আমাদের দেশে কিছু প্রাইভেট মুসলমান পছন্দ না করে। আমাদের দেশে কিছু প্রাইভেট, যেরকম প্রাইভেট কার আছে, কিছু প্রাইভেট মুসলমানও আছে। পাগড়ি ঠিক, দাড়ি ঠিক, টুপি ঠিক, জামা ঠিক, রুমাল ঠিক, তাসবিহ ঠিক, মেসওয়াক ঠিক, কিন্তু কলমের মধ্যে ওলি এবং নবীর মুহাব্বত নাই। এগুলার নাম রাখছি আমি শুকনা মুসলমান। কোন দাড়ি কমা নাই, এটা হঠাৎ মুসলমান। মুসলমান ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই জোরে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছে, নবী মেনেছেন, ওলি মেনেছেন, কোরআন মেনেছেন, হাদিস মেনেছেন, ইজমা মেনেছেন, কিয়াস মেনেছেন, সম্পূর্ণ কিছুর উপর ঈমান এনেছেন, সেই ব্যক্তি মুসলমান। যারা ওলি আল্লাহ মানে না, যারা নবী রাসূল মানে না, তারা কখনো আল্লাহর জমিনে মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওলি মানে না তারা মুসলমান না, এটা আমি গ্যারান্টি দিলাম। বাংলার জমিনে, স্বাধীন সোনার বাংলাদেশ, আমার মাতৃভূমি বাংলাদেশ, এই শাহজালালের দেশে আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যারা ওলি আল্লাহ মানে না, খোদার কসম তারা মুসলমান না। যারা ওলি মানে নিশ্চয়ই তারা নবী মানে, যারা নবী মানে তারা নিশ্চয় আল্লাহ মানে, যারা আল্লাহ মানে তারাই বেহেশত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী ওলি চাই কি চাই না? আজকের পৃথিবীতে, বিশেষ করে আমার বাংলাদেশে কিছুদিন আগেও, গত 17 তারিখও কিছু বোম ফুটেছে। হ্যাঁ, কিছু কিছু ওলি আল্লাহর মাজারও বোম মেরেছে। তো ওলি আল্লাহর মাজারে বোম মারলে আমরা কি জিয়ারত বন্ধ করে দেব? বোমের ভয়ে কি আমরা জিয়ারত বাদ দেব না আরো বেশি যাব? আমরা ওলি আল্লাহর কদমে মরতে চাই কি চাই না? এজন্য সরকার যদি একটু ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে, আশা করি এগুলা বাইর হয়ে যাবে। যেহেতু জায়গা মতো যদি 10-12টা বাড়ি দিতে পারে, কথা বাইরে যাবে। কারা ওলি আল্লাহর দরবারে বোমাবাজি করে? এজন্য এরা মুসলমান না। এবং আমরা আজকের মাহফিল থেকে তথা চট্টগ্রামের পক্ষ থেকে, ওলি আল্লাহদের পক্ষ থেকে, রাসূল পাকের প্রেমিক উম্মত হিসেবে আমরা বলতে চাই, যারা বোমাবাজি বিশ্বাসী এরা মুসলমান না। এরা কোন দলের সঠিক কর্মী হতে পারে না। এরা হচ্ছে ইসলামের শত্রু, জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু, কোরআনের শত্রু। এদের সঠিক বিচার হোক, এটা আমরা চাই কি চাই না? খাজা গরিবে নওয়াজ তিনি ঘুমন্ত অবস্থায় তিনিও শবে বরাত পালন করেছেন। নারী জাতির পক্ষ তিনি কথা বলেছেন। সবকিছু বলার পরও তো তিনি একজন আশিক রাসূল ছিলেন। তিনি যখন ঘুমিয়ে পড়লেন, মহান প্রভু ডাক দিচ্ছে, মঈনুদ্দিন আর কতক্ষণ ঘুমাবে? আমি আল্লাহ ডাক দিচ্ছি, তুমি দাঁড়াও। এ খাজা, এ মঈনুদ্দিন, যা চাইবে আমি তোমার তা দোয়া কবুল করে ফেলবো। খাজা গরিবে নওয়াজ আবার ঘুম থেকে উঠে তিনি চক্ষু মোবারক খুলে এবার আকাশের দিকে 2 হাত দিয়ে তিনি ডাক দিলেন, আল্লাহ, ও প্রভু, আমি তোমার কাছে চাই, আমার নামে একটা তরিকা রয়েছে, সিস্তিয়া তরিকা, কিয়ামত পর্যন্ত এটা থাকবে তোমার দয়া। রূহ জগতের মধ্যে আমার অনেক প্রেমিক রয়েছে, বর্তমানও রয়েছে। আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, যারা আমাকে বেশি মহব্বত করে, তুমি যদি তাদের উপর রাজি হয়ে যাও,
আমি বেশি খুশি হয়ে যাব। গায়েব থেকে শব্দ হয়, মঈনুদ্দিন তোমার ফরিয়াদ আমি মঞ্জুর করলাম, যা বলেছ আমি কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহর কথা কোরআনে আছে কিনা? নামাজের ভিতরে আছে কিনা? নামাজের ভিতরে কোন জায়গা আছে? আপনি যদি ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নামাজ পড়েন, নামাজ বেহেশতের চাবি হবে না, বরং নামাজ আপনাকে ব্যারেক ফিল করে জাহান্নামে বাড়াবে। নামাজের ভিতরেও ওলি আল্লাহ আছে। যদি ইমাম সাহেবের ভিতরে ওলি আল্লাহর মোহাব্বত নাই, মুয়াজ্জিনের ভিতরে নেই, কোন বক্তার ভিতরে নেই, কিন্তু নামাজের ভিতরে আছে। আছে কিনা? আমার ভাইয়েরা বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সবাই জোরে বলুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। এই যে এখানে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলা হয়েছে, এই যে সালিহিন বলা হয়েছে, এই সালিহিনের মধ্যে সমস্ত ওলি আল্লাহরা গোপন হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে খাজা গরিবে নওয়াজ আছেন, গৌসে বাগ আছেন, হযরত শামসুদ্দিন তিবরিজ রয়েছেন, যত সব ওলি আল্লাহ সব। তাহলে এই এতটুকু অংশ যদি আপনি বাদ দিয়ে নামাজ পড়েন, নামাজ হবে? আরো জোরে বলেন, নামাজ হবে? ওলি আল্লাহর নামাজও আছে। এই জন্য ইমামের পিছে নামাজ পড়ার আগে তাকে একটু পরীক্ষা করবেন। আমরা জামা যখন নিই, জামাটা কাপড়টা ভালো কিনা, টুপিটা ভালো কিনা, গড়িটা ভালো কিনা, গেঞ্জিটা ভালো কিনা, পায়জামা ভালো কিনা, একটু আঙ্গুল দিয়ে এইভাবে দেখি, দেখি 1 নম্বর না 2 নম্বর। ইমামের পিছে নামাজ পড়ার আগে ইমামকে একটু পরীক্ষা করবেন। হুজুর, আমি তো নিয়ত করছি ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য, হুজুর কেমন মনে করেন যাব? যাওয়ার পরে কি বলবো? আর ইমাম যদি বলে দেয় খবরদার ওলি আল্লাহর দরবারে যাইও না, মনে করবে এটা ইমাম না, এটার মধ্যে ইমানে নেই। জোরে বলে কি নাই? যার ইমান নাই সেই ইমামতি করার কোনো ক্ষমতা নাই। জিয়ারত করবেন, ওলি আল্লাহর কাছে যাবেন। আমার ভাইরা, হযরত খাজা গরিবে নওয়াজ এইভাবে আল্লাহর কাছ থেকে তিনি প্রার্থনা করলেন, আল্লাহ পাক তার প্রার্থনা কবুল করলেন। তার প্রার্থনা কবুল করার পরে খাজা গরিবে নওয়াজ এবার বললেন, আল্লাহ আমি এতক্ষণ কাবার মধ্যে ছিলাম, তোমার কাছে আমি একটু ইজাজত কামনা করি, আমি এবার রওনা দেব, এবার আমি হিজরত করব। কাবা মদিনা শরীফ শুয়ে আছে, আমি একটু নবীর দরবারে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। খাজা গরিবে নওয়াজ মক্কা থেকে মদিনা যায় কি যায় না? আপনারা যদি সুযোগ পান যাবেন কি না? না হজ করে চলে আসবে? আমাকে এক বরিশালের লোক বলল, হুজুর মক্কা শরীফ পাহাড়গুলো এত সুন্দর, সাফা মারওয়া খুব সুন্দর, জমজমের পানি খুব খাইছি, আরাফাতে ছিলাম, সে হজের একটু গফ আমার কাছে করলো, কিন্তু গফের মধ্যে এতটুকু আলোচনার মধ্যে একটা শব্দ সে মদিনার কথা। তখন আমার প্রশ্ন আসলো, ভাইজান আচ্ছা মক্কায় যা দেখলেন টেকলেন এগুলো তো আমি শুনলাম, কিন্তু মদিনায় কি দেখলেন? হুজুর আমি তো মদিনা যাইনি। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কেন জাননি? আমার হুজুর বলছে মদিনা না গেলেও সারবে, আমি শুধু খোদার ঘর ঘুরছি। আমি কই তোর হজটা এখনো ঘুরতে আছে। আফসোস আফসোস, কত বড় বদনসিব। খাজা গরিবে নওয়াজ এবার বিদায় তাওয়াফ করেন। এক কাবা তোমার তাওয়াফ করলাম, ওয়াজিব 2 রাকাত মাকাম ইব্রাহিমে নামাজ পড়লাম। খাজা গরিবে নওয়াজ এবার হাত তুলে বলেন, রব্বুল আলামিন এতক্ষণ আমি কাবায় ছিলাম, এখন আমি কাবার কাছে চলে যাচ্ছি, মদিনায় যাচ্ছি। খাজা গরিবে নওয়াজ নিজকে নিজে বললেন, মঈনুদ্দিন তুমি যদি মদিনায় যাও হেঁটে হেঁটে তো যেতে পারবে না, গোড়াগড়ি করে যেতে হবে। কারণ কি? তুমি মদিনার পথে যদি রওনা হও, তোমার কদম হয়তো নবীর কদমের জায়গায় লাগতে পারে,
এজন্য তুমি যদি হেঁটে হেঁটে যাও তোমার বিরোধী করবো। নিজকে নিজে বলে খাজা গরিবে নামাজ গোড়াগুড়ি করে করে অনেক কষ্ট করে মক্কায় থেকে মদিনায় চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের আদর্শ আমরা চাই কি চাই না? গোড়াগুড়ি করে মদিনা শরীফ যাচ্ছেন। এবার মদিনাতুল মুনাওয়ারা তিনি হাজির হলেন। তিনি হাজির হয়ে আমার নবীজির রওজা মুবারকের সবুজ গম্বুজ যখন তিনি দেখলেন, এবার তিনি পড়তে লাগলেন। আমার ভাইরা বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে আমার যুবক ভাইরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খাজা গরিবে নামাজ মদিনাতুল মুনাওয়ারা গিয়ে বাবে জিব্রাইল দিয়ে তিনি প্রবেশ করে আমার নবীজির রওজা মুবারকের সামনে গেলেন। বাবে জিব্রাইল ইসলাম আসা যাওয়ার দরজা, ওখান দিয়ে খাজা গরিবে নামাজ প্রবেশ করে এবার নবীজির কদম মুবারকের মধ্যে গিয়ে প্রাণ ভরে তিনি সালাম দিলেন, প্রাণ ভরে তিনি কানলেন। রাসূল পাক রওজা মুবারক থেকে কোনো শব্দ আসে না। হযরত খাজা গরিবে নামাজ ক্লান্ত, তিনি এমন ভাবে কাঁদতে কাঁদতে তার চোখটা যখন বন্ধ হয়ে গেল, কিছুক্ষণ পরে আমার দয়াল নবী ডাক দিচ্ছে, মঈনুদ্দিন আর কত চোখ খেড়ে থাকবি? আমি মদিনার নবী তো তোর সামনে দাঁড়িয়ে আছি, চোখটা খুলে দেখ, আমি রাসূল তোর সামনে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল উম্মতের কাছে আসতে পারে কিনা? আরো জোরে বলুন পারে কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলেন ইয়া নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান, বলা হয়েছে শাহিদা মানে সাক্ষী। আমার নবী ইচ্ছা করলে এখানে আসতে পারে, আমার নবী ইচ্ছা করলে আকাশে যেতে পারে, আমার নবী ইচ্ছা করলে এক মুহূর্তে সারা পৃথিবী ঘুরতে পারে, আবার রওজা মুবারকও থাকতে পারে। থাকার ক্ষমতা, আসার ক্ষমতা, যাওয়ার ক্ষমতা, সব ধরনের ক্ষমতা আল্লাহ পাক আমার নবীর হাত মুবারকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইচ্ছা করলে আসতে পারে না? নবী কি উম্মতের কবরে আসেন না? উম্মতের জানাজে আসেন না? আসার এই অধিকার দিয়েছেন কে? এগুলো অনেক মুসলমানরা মানে না। কোন নবী যদি সব জায়গায় এসে যায়, নবী তো আল্লাহ হয়ে যাবে। আপনি কোরআন শরীফ খুলুন, কোরআন শরীফ উম্মুল কোরআন সূরা ফাতিহা, যেটা কোরআনের মা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে আমরা দেখি, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ হচ্ছে সমস্ত আলামিনের রব, সমস্ত পৃথিবীর রব, সমস্ত জগতের রব, কুল কায়নাতের রব, যিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন আমি হচ্ছি রব, সৃষ্টিকর্তা, আর সমগ্র সৃষ্টির জন্য আমি যাকে রহমত করে প্রেরণ করেছি, বানিয়েছি। সবাই বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে হি রাব্বিল আলামিন বলে সেখানে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। শুধু এখানে বেশ কম, আল্লাহ পাক সব জায়গায় থাকেন নিজের ক্ষমতা বলে, আর আমার রাসূল সব জায়গায় যেতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আল্লাহ দেখেন চোখ ছাড়া, আমার নবী দেখে চোখ দ্বারা। আল্লাহ ধরেন হাত ব্যতীত, আমার রাসূল ধরেন হাত দ্বারা। আল্লাহ চলেন পাও ব্যতীত, রাসূল চলেন পাও দ্বারা। আল্লাহ শোনেন কান ব্যতীত, আমার রাসূল শোনেন কান দ্বারা। কিন্তু আমার আল্লাহ যেখানে, রাসূল সেখানে। একজন হচ্ছেন স্রষ্টা, আরেকজন হচ্ছেন মাখলুক। একজন হচ্ছেন হি রাব্বিল আলামিন, অপরজন হচ্ছেন বলুন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
রসুল আমাদের কাছেও আছে কিনা? এই জন্য নামাজটা পড়া দরকার আছে কিনা? রসুল আছেন, জোরে বলেন নবীজি। এই জন্য আমরা কি নামাজ ছাড়বো না পড়বো? নামাজটা ঠিক মতো পড়বেন, নামাজটা ঠিক মতো পড়বেন, এটা চিন্তা করেন না। একসাথে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম হতো, আমার মনে হয় 70 হইতে 80 মিনিটের মধ্যে পড়া যেত। কিন্তু আপনি কর্ম করবেন, কাজ করবেন, ফাঁকে ফাঁকে নামাজ পড়বেন। নামাজ যদি না পড়েন কি জবাব? নামাজ তো অবশ্যই পড়তে হবে। আমাদের ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বেরলি শরীফ, ভারতে বেরলি শরীফ, আমি ওনার মাজার গিয়েছি, আল্লাহু আকবার। তার জীবনে তিনি ১৫০০-এর মতো কিতাব লিখেছেন। কয় হাজার? ১৫০০ কিতাব লিখেছেন। আমরা দুই পড়ি, দাল দি কলব মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত। ওই যে আলা হযরতের কথা আপনারা পড়েন, উনি প্রায় ১৫০০ কিতাব লিখেছেন। উনি জোহর হতে মাগরিব পর্যন্ত এমন এমন সময় 3টা কিতাব লিখেছেন। এক একটা কিতাব 200, 250, 300 পাতা। তো ওনাকে বলা হচ্ছিল, হুজুর আপনি তো কিতাবও লেখেন, আবার সংসারও করেন, মোটামুটি বাজারও যান, সবকিছু করেন, কিন্তু আপনি এতগুলা কিতাব কিভাবে লেখেন? উনি বলেন যে কলম ধরার দায়িত্ব ছিল আমার, লিখতেন রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কিছু করার পরও নামাজ পড়ত। এখন তো অনেকে বলবে রাসূলুল্লাহ নিজেও তো মুরুক্কু ছিল, তো রাসূল মুরুক্কু আর তুমি মুফাসসিরে কোরআন। রাসূল মুরুক্কু, তুমি একজন শায়খুল হাদিস, তো শায়খুল হাদিস তো তুমি হয়েছো, এই হাদিসগুলা কি তোমার দাদার না রাসূলুল্লাহ? তো রাসূলুল্লাহর হাদিস পড়ে যদি তুমি মুহাদ্দিস হও আর রাসূল মুরুক্কু, এই হচ্ছে তোমার লেখাপড়ার নমুনা। কারণ রাসূল নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, মুরুক্কু ছিলেন। আমাদের নবী কি মুরুক্কু ছিল না জ্ঞানী ছিল? আরো জোরে বলেন কি ছিল? রাসূলের উস্তাদ কি পৃথিবীর কোন মাস্টার না আল্লাহ? আরো জোরে বলেন কে? তো আল্লাহ যার মাস্টার হয় তিনি কেমন জ্ঞানী? আর বুখারী শরীফ পড়ে বলতেছে রাসূল মুরুক্কু ছিল, রাসূল নিরক্ষর ছিল। 81-এ নারায়ণগঞ্জ বন্দরে আমার ভাই বাকিবিল্লাহ তখন ওয়াজ শুরু করেছে। আজকে তো তিনি পৃথিবীতে নেই। মাওলানা আব্দুল কাদের নামে এক মাওলানা, খুলনা বাড়ি, তিনি কাঁদতেছেন, আল্লাহ আমাদেরকে তুমি মুরুক্ষ নবীর উম্মত বানাইছো, হাসরের ময়দানে নবী আমাদের জন্য কি করবে আল্লাহ তুমিই জানো। তো আমি তো পাশে বসার। আচ্ছা আপনারা বলেন, নবীর যদি মুনাজাতের মধ্যে কেউ মুরুক্ষ নবী বলে, তখন তাকে একটা কিল দেওয়া দরকার আছে না? হ্যাঁ। তো আস্তে করে হাতটা টান দিয়ে বললাম, এ হুজুর কি মুনাজাত দিচ্ছেন? আমি আল্লাহর কাছে বলতেছি, না এই মুনাজাত তো নাজায়েজ। তোমার নবী মুরুক্ষ হতে পারে, কিন্তু যিনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর বন্ধু নবী, উনি মুরুক্ষ হতে পারে না। আল্লাহ পাক বলেন, আমার ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, কৃষক শ্রমিক ভাইয়েরা, সবাই জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করো। আর রহমানু আল্লামাল কোরআন, সবাই জোরে বলুন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক আমার নবীর উস্তাদ শান হাবিবুর রহমান মিনায়াতুল কোরআন আল্লামা মুফতি আহমদ ইয়ার খান আলমি গুজরাটি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন তাফসীরে নাঈমের মধ্যে, শানে হাবিবের মধ্যে। আমার আল্লাহ পাক আমার নবীর উস্তাদ, নবী হচ্ছে আল্লাহ পাকের ছাত্র। তলে বুঝা গেল নবী কত বড় জ্ঞানী। আল্লাহ যেমন আল্লাহর ছাত্র তেমন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কি মূর্খ? আসেন, আমি তুরস্কের মধ্যে গেলাম, সেখানে দেখলাম জাদুঘর ঘরের মধ্যে রাসূল পাকের নিজ হাত মোবারকের লেখা একখানা চিঠি। জোরে বলেন কি?
রসুল লিখতে জানতেন, রসুল লিখতেন, যান তুরস্কে, যান আপনি মিশরে, কায়রো, বিভিন্ন রাষ্ট্রে যান, সেখানে গিয়ে দেখবেন রসুল পাকের আসা মোবারক, পাগড়ি মোবারক, লানে জুতা মোবারক, চিঠি মোবারক রসুল পাকের সেখানে রয়েছে। এবং এত চমৎকার মনে হচ্ছে যেন লেখাগুলোর মধ্যে প্রদীপ, লাইট, যেন নূরের জ্যোতি বাইর হচ্ছে। আমার রসুল লিখতে জানতেন। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে খাজা গরিব নওয়াজ গেলেন। আমার নবীজি কিছুক্ষণ বড় ডাক দিলেন, এ মুঈনুদ্দিন, তুমি চোখ খোলো, তুমি দেখো আমি নবী তোমার সামনে হাজির। খাজা গরিব নওয়াজ বল, আমি চোখ খুলে দেখলাম নবী আমার সামনে হাজির। নবীজি হঠাৎ করে প্রশ্ন করে, এ মুঈনুদ্দিন, তুমি কি আমাকে চাও না মদিনার মাটি চাও? খাজা গরিব নওয়াজ কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে প্রশ্ন করলেন, কি মদিনার মাটি চাই না আপনাকে চাই? খাজা গরিব নওয়াজ চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চাই। আমাকে যদি চাও হিন্দুস্তানের মধ্যে চলে যাও, সেখানে গিয়ে যতবার তুমি আমাকে ডাক দিবে ততবার আমি তোমার সামনে হাজির থাকব। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনে পাকে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর নবীজি প্রশ্ন করেন, এ মুঈনুদ্দিন, তুমি কি আমাকে চাও না মদিনার মাটি চাও? খাজা গরিব নওয়াজ কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। আমাকে যদি চাও মদিনার থেকে চলে যাও, মদিনায় থেকে যতবার তুমি আমাকে পাবে না দেখবা না, ওই রাজস্থান হিন্দুস্তান কলমার দাওয়াত দিয়ে তুমি চলে যাও, সেখানে কি যতবার সেকেন্ডে মিনিটে ঘন্টায় দিন রাতে যতবার তুমি আমাকে ডাক দিবে, তুমি দেখতে পাবে আমি রাসূল তোমার সামনে হাজির। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। তুমি যাও কলমার দাওয়াত নিয়ে ইসলাম প্রচার করার জন্য তুমি যাও। তো খাজা গরিব নওয়াজ বলে, হুজুর, রাজস্থান হিন্দুস্তান বলতে তো কিছুই আমি চিনি না, এগুলা তো আমার অবগত নাই। ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান কোথায়, কোথায় আমি যাব? আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে মুবারক থেকে হাত মুবারকে বলে, খাজা আমার হাতের দিকে তাকাও। খাজা গরিব নওয়াজ রাসূল পাকের দস্ত মুবারকের দিকে তাকিয়ে তিনি বললেন, আলহামদুলিল্লাহ হুজুর, আমি আপনার হাত মুবারকের নকশার মধ্যে গোটা রাজস্থান আমি দেখে ফেলেছি। কিভাবে যাব, যাওয়ার পথে কয়টা নদী পড়বে, কয়টা পাহাড় পড়বে, সব কিছু আমি এখান থেকে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি সেখানে যাচ্ছি ইসলাম প্রচারের জন্য। আমার রাসূল ডাক দিয়ে বলে, হ্যাঁ মুঈনুদ্দিন, তুমি যাও, তুমি গিয়ে প্রথম দেখবে তুমি যেখানে যাবে সেখানে আমি দাঁড়ানো অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওলি আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে যোগাযোগ আছে কিনা? আর আমরা নবীর কলমা পড়ে ওলি আল্লাহ মানি না। আমরা নবীর কলমা পড়ে ওলি আল্লাহ যদি না মানেন, আল্লাহর কসম শবে বরাতে কোনো কাজ হবে না। শবে কদরে, শবে কদর, শবে বরাত ইমানদার দোয়া কবুল। আপনি আতর মেখে সুন্দর জামা কামিজ গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে বসলেন, ইবাদত করলেন, নামাজ পড়লেন, কিন্তু আপনি প্রতিহিংসা, ওলি আল্লাহর প্রতি আপনার প্রতিহিংসা, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনার অন্তর থেকে ওলি আল্লাহর সম্পর্কে হিংসাকে আপনার পরিহার করতে হবে, বাদ দিতে হবে। কারণ ওলি আল্লাহরা হচ্ছে ইসলামের বড় বন্ধু, তাদের দ্বারা আমরা এই পর্যন্ত ইসলাম পেয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা যদি ইসলাম না আনতো আমরা মুসলমান হতাম না, কলমা শরীফ পড়ার সুযোগ হতো না। আমাদেরকে ইসলামের স্তম্ভ 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত,
এগুলা শিক্ষা দিয়েছেন আউলিয়া কেরাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ওলি আল্লাহর মোহাব্বত স্থান দিতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না?